সিলেটের হাওড়ে বন্যা কবলিত পরিবারে খাবার জোগান দেয়াই এখন মূল চ্যালেঞ্জ। এলাকা ঘুরে দেখা গেছে পানি নামলেও খাবার সংকটে পড়েছেন দুর্গতরা। বেশিরভাগ বাড়িতে রান্না করার মতো অবস্থা নেই। ত্রাণে দেখা মেলেনি ৫-৬ দিনেও। হোসেন আহমেদের সুজাতকে সঙ্গে নিয়ে হাবিব রহমানের প্রতিবেদন। পানি নামার পর বন্যায় ডুবে যাওয়া ঘর কতটা টিকে আছে খোঁজ নিতে এসেছেন আবু তালিব। পরিবার রেখে এসেছেন দূরের গ্রামে। ঘরের যে অবস্থা তাতে এখানে বসবাস করার অবস্থা এখনো নেই। বন্যার পানিতে হাওরের শত শত ঘরবাড়ি ক্ষতি হয়েছে। ঠিক করতে দরকার পর্যাপ্ত অর্থ। কিভাবে তার যোগান হবে জানা নেই কারো। বেশি অংশ তো গড় একটা দরকার, গড় দেখানে বাচ্চা কাচ্চা লিয়া বহুত কষ্ট করি আর জি না কিচ্ছু না। ও তো এলা অনুভব 300 টাকা আনছি গরিব মানুষ হইতে এখন আর আমার হেরা গরিব নিছে কি বাসাই। বসতবাড়ির মতো খাদ্য সংকট এখন আরেক সমস্যা হাওরবাসীর জন্য। ৫-৬ দিন হলো পানিবন্দী হলেও ত্রাণের দেখা পাচ্ছেন না অনেকে। তাই অনাহারেই দিন কাটছে তাদের। এই বন্যার সময় আমরা সহযোগিতা করছে না, আমরা ধানও শুকাইতে পারি না। চাউল কিনে আনি ৬০ টাকা কেজি দিয়ে আনিয়া তো সকালে খাই ১ কেজি, বিকালে খাই ১ কেজি। চাউল চিটা পাইছে এক বেগ দিছে। শিশু খাদ্যের তো দেখাই নেই। গোখাদ্য মিলছে না। সব মিলিয়ে চরম সংকটে দিন কাটছে হাওরবাসীর। কেউ আমরা এই গরুর খাবার গুলো, ছাগলের, হাঁস মুরগের খাবার গুলো কেউ দিয়ে নেই। 2টা ছাগল আমার মারা গেছেন আর দীর্ঘ আমি বহু কষ্টে আসছি। পানিবন্দী 10 লাখ মানুষের জন্য প্রায় 1100 মেট্রিক টন চাল। চাহিদার চেয়ে বরাদ্দ অল্প হওয়ায় সবাইকে দেয়া যাচ্ছে না। অভিযোগ আছে ত্রাণ বিতরণ নিয়েও। আমি এই বহুত চেষ্টা করছি তারা কাছে যে স্যার আমার তো অসহায় মানুষ। তবে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বন্যা কবলিত মানুষের ঘরে। 5 কেজি করে চাল যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে তাদেরকে আমরা দিয়েছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ভলান্টিয়ার এবং আমাদের ট্যাগ অফিসাররা সেগুলো মনিটরিং করেছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতেও আমরা তাদেরকে সহায়তা দিয়েছি। চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হলে 3-4 দিনের মধ্যেই সিলেটের পানি নেমে যাওয়ার আশা সবার। কিন্তু পরের সংগ্রাম কিভাবে সামলাতে হবে তা নিয়ে দুশ্চিন্তা নিম্ন আয়ের মানুষের। হাবিব রহমান, 71, গোয়াইনঘাট, সিলেট।